নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা একটু ছাদে আসলাম, এমনি তো রোজ ছাদে আসি। আর এই বকফুল গাছটার নেশাতে এখন রোজই সকালবেলা করে একবার আমাকে ছাদে আসতেই হবে, তা নাহলে কোনো কাজে মন বসে না। তো এই গাছের ফুলগুলো পেরে নিচ্ছি। আসলে বকফুল তো রোজই পাড়তে হয়। তো এখন বেশ কিছুটা করে ফুল ফুটছে, 8টা 9টা, আর সব থেকে বেশি ফুল ফুটেছে 19টা। তো 19টাই অনেক দিন করে ফুটেছে, আর না হলে পরে এই 10টা 12টা এরকমই বেশি ফোটে। তো আমি তো এখন নিচের থেকে ফুল পাড়তে পারি না, ওই জন্য নিচে একটা টুল দিয়ে তার উপর দাঁড়িয়ে তারপরে ফুলগুলো পাড়ছি। আর গাছের ডালগুলো না এত নরম হয়, তো আমি যদি বেশি টানাটানি করি তাহলে ডালগুলো ভেঙে যায়। তো ওই জন্যে আর ওই গাছের ডালগুলো টানাটানি করি না, একটা টুল রেখেছি, টুলের উপর উঠেই তারপর উপরের ফুলগুলো পারি, আর নিচের ফুলগুলো তো হাত দিয়েই পেরে নিই। তো এই দেখো আজকে এতগুলো ফুল হয়েছে, আর এই ছাদে কিছু কিছু ফুলও হয়েছে। তো এবার না খুব একটা গাছের যত্ন করা হয়নি। আর এইখানটায় আমি আমার কেক বানানোর জন্য নতুন এই টুলটা রেখেছি। আসলে এই টুলটা আগেও ছিল, কিন্তু এখন একটা কেক বানানোর জন্য আলাদা করেই রেখেছি। কারণ টেবিলের উপর রাখলে না এত এলোমেলো হয়ে যায় পুরো টেবিলটা, তো তখন আর ওইখানটায় অন্য কোনো কাজ করা যায় না। তো ভাবলাম যে এখন থেকে এইখানটাই বানাবো, এইখানে সব কিছু রাখবো। যদি টেবিলের উপর খাওয়া দাওয়া বা কেউ আসলে পারে ওইখানটাই বসা, কথা বলা যাবে, আর কোনো মানে এলোমেলোর কোনো ব্যাপার থাকবে না। আর কেকের জিনিসগুলো আস্তে আস্তে করে একটু একটু করে সাজিয়ে রাখছি। তো সব কিছু এক জায়গায় হচ্ছে না, ওই জন্য আবার আলাদা করে জায়গা করতে হবে। তো যাই হোক, এইগুলো সব মানে অর্ডারের আছে, তো আমি অর্ডারেরগুলোই বানাচ্ছি, সব এখন পরপর করে বানিয়ে রাখছি। আসলে এখন শুরু করেছি, তো এখন শেষ হতে হতে 2 ঘন্টা মতন সময় লাগবে। 1 পাউন্ডের কেকের অর্ডার আছে 5টা, 4টে, আর আরও 1/2 পাউন্ডের একটা, আর একটা এক্সট্রা বানাচ্ছি, এরকম বানিয়েছি কতগুলো, মানে টোটাল 6টা মতন কেক বানিয়েছি। তো 5টা 1 পাউন্ডের আর একটা 1/2 পাউন্ডের, তার মধ্যে 2টো ভ্যানিলা আর সবকটা চকলেট। তো এই যে কেকগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এরকমভাবে প্যাকেটে ভরে নিয়েছি। আর এইগুলো কিন্তু ডেলিভারির জন্য রেডি। তো এর মধ্যে সবকটা ডেলিভারি হবে না, এর মধ্যে 4টে ডেলিভারি হবে, আর 2টো মানে আরেকটা হবে, আরেকটা বাড়িতে থাকবে। তো এই যে আজকে তো 31st নাইট, তো আমরা একটু বেরোচ্ছি, সেটা রাত্রেবেলা যাচ্ছি শ্রীভূমিতে। আমরা কয়েক বছর এরকম যাচ্ছি, তো ওইখানটায় খুব ভালো ফাংশন হয়, ভালো ভালো সিঙ্গার আসে, আর আমরা মানে হ্যাপি নিউ ইয়ারটা ওখানেই কাটিয়ে আসি। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গেই হ্যাপি নিউ ইয়ারটা কাটাবো। তো সেটা যদিও পরে, এখন এই 9টা মতন বাজে, আর এই যে দেখো আমরা শ্রীভূমির রাস্তায় ঢুকে গেছি। আমরা লেক টাউনে নেমেছি, লেক টাউন থেকে তারপরে হেঁটে যাচ্ছি। যারা আমাদের এইখানটায় আছো তারা তো জানো, আর যারা দূরে আছো তারা হয়তো সেইভাবে জানো না। এটা লেক টাউন দিয়ে নামলে পারে সুবিধা হয় শ্রীভূমি স্টপেজের থেকে। তো আমরা যখন এসছি এত ভিড়, এইখানটায় দাঁড়ানোর মতনই জায়গা থাকে না, তাও দেখো কত ভিড়। আর এই ভিড়টা তো এখন কিচ্ছু না, এরপরে যা ভিড় হবে, মানে শেষের দিকে যা ভিড় হবে, প্রত্যেক বছর বেরোনোর মতন জায়গা থাকে না, এত ভিড় হয়। তো এখানে সব সারেগামার সিঙ্গাররা গান করছে। আর মানে সবার লাস্টে ঢুকবে জিৎ গাঙ্গুলি। তো আমরা জিৎ গাঙ্গুলির জন্য এখানটায় আমরা একদম স্টেজের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি। আর এইখানটায় সুজিত বসুর একটা, মানে ওনার একটা গেস্ট হাউস মতন, এইখানটায় সব সেলিব্রিটিরা এখানে এসে, সিঙ্গাররা যারা তারা এইখানটায় এসে ওয়েট করে, প্রত্যেক বছর দেখি এখান দিয়েই বেরোন। তো ওই দেখো জিৎ গাঙ্গুলি বেরোচ্ছে। তো আমরা এতটা কাছেই ছিলাম, কিন্তু এত ভিড়ের জন্য অনেক ভালো করে ভিডিও করতে পারিনি। আর স্টেজটা মানে অনেকটা উঁচু করার জন্যে দূর থেকেও দেখা গেছে। তো আমরা ভিড়ভাট্টার মধ্যে আর অনেকক্ষণ ছিলাম না, তো ভেবেছিলাম যে অনেকটা সময় কাটাবো, একদম কাছ থেকে বেশ ভালো ভিডিও করব, কিন্তু সেটা আর পসিবল হয়নি। তো তারপরে আমরা কিছুক্ষণ থেকে আবার এখান দিয়ে বেরিয়ে গেলাম। তো এখন এই 11:15 মতন বাজে। তো আমাদের এইখান দিয়ে বেরোতে বেরোতেই কিন্তু আরও আধা ঘন্টা সময় লেগে গেছিলো। আর এখন কিন্তু হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকটা দিন বছরে তোমরা খুব ভালো করে কাটাও। তো আজকের মতন টাটা।